কি অবস্থা বলা পাই। আজকে আমরা যাবো জাহাঙ্গীরনগর। সকাল সকাল একবার জামাই জুমাই সাজ্জা বাইরে পড়ছি জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে। দেখতে দেখতে গাবতলী বাস স্ট্যান্ডেও চলে আইছি। বাস স্ট্যান্ডে যেদিক তাকায় সেদিক দেখি খালি কাপল আর কাপল। যাই হোক, অনেক বাসের ভিড়, তার মধ্যে একটা বাসে ঠাস করে উঠতে বললাম। বাসে ওঠার পর দেখি একদম লাস্টে একটা সিট আছে। দেখতে দেখতে পড়ছি জাহাঙ্গীরনগর। বাসা থেকে নাইমাই একটু হাঁটা দিলাম। সে হাঁটতে হাঁটতে সামনে এই যে জাহাঙ্গীরনগরের গেট, তো গেট দিয়ে ঢুকা পড়লাম। আমি একদম সকাল সকাল আইছি, এর লিগে তেমন মানুষজন নাই। সামনে হাঁটতে যাইতে দেখি বিজয় দিবস উপলক্ষে একটা মেলা হইতেছিল, তো মেলার ভিতরে হান দেয়া পড়লাম। মেলার ভিতরে অনেকে অনেক স্টল দিছে দেখলাম। সে একটা সুন্দর নোটবুকের স্টল তার মধ্যে চোখের সামনে পড়লো। মেয়েদের জন্য পারফেক্ট। আমার মতো ছেলে আসলে এরকম কিউট কিউট নোটবুক লাগে না, কিনলেও এটা দুদিন পর আর থাকে না। তারপর আরেকটা স্টল দেখলাম কেকের। তো এত সুন্দর কেক দেখেই মনে হচ্ছে খাই আলাই, কিন্তু দাম দেখেই পেট ভরে গেছে আমার। তারপর চোখে পড়লো একটা কাপলের স্টল। কাপল দুইটা সেই সুন্দর আছিল। তারা মূলত হাতে বানানো কানের দুল, গলার মালা এবং বিভিন্ন গলার পিসের সেট বিক্রি করতেছিল। দেখতে অনেক সুন্দর আছিল, হাতে বানানো জিনিস আসলে অনেক সুন্দর। অন্যান্য স্টল গুলাতে চলে গেলাম। অন্যান্য স্টলেও একই ধরনের জিনিস, বেশিরভাগ স্টলে একই ধরনের মালা টালা, হাতের আংটি উংটি এগুলাই বিক্রি করতেছিল, কিন্তু আসলে সবগুলোই সুন্দর আছিল, একটার থেকে আরেকটা সুন্দর। তারপর আরেকটা স্টলে দেখলাম পাটের সেই সুন্দর সুন্দর ব্যাগগুলো অনেক সুন্দর আছিল। আসলে আমাদের পরিবেশ বানানোর স্বার্থে পাটের ব্যাগগুলাই ইউজ করা উচিত, কারণ পলিথিন তো পরিবেশের জন্য ক্ষতিকর। তো পাটের ব্যাগগুলো অনেক সুন্দর আছিল, দাম মোটামুটি ভালোই, কিন্তু সৌন্দর্য হিসাবে দাম আমার মতে ঠিকই আছে। পাশে এই মেয়েদের হাতে বানানো অনেকগুলো ব্যাগ আছিল। আমার মতে ব্যাগগুলো এত সুন্দর যে বিদেশি পণ্যগুলো বর্জন করে বাংলাদেশি মেয়েদের এগুলাই ব্যবহার করা উচিত। তারপর সাথের একটা স্টলে জাহাঙ্গীরনগর ভার্সিটির কিউট কিউট চাবির রিং, কলমদানি এগুলো বিক্রি করতেছিল। এগুলোও মোটামুটি অনেক সুন্দর আছিল। মুন্নিয়াপুর ফোন পে লেকের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্মৃতিসৌধের ওইখানে। তো লেকের সাইডে অনেক খাবারের দোকানপাট ছিল। আসলে জাহাঙ্গীরনগরের ভিতরে এরকম খাবারের স্টলের অভাব নাই, চারদিকেই ছড়ায় ছিটে আছে অনেক খাবারের স্টল। এই যে সামনে মুন্নিয়াপু আমার ক্যামেরা দেখেই হাই দিয়ে দিল। মুন্নিয়াপুরে কিছুক্ষণ ছবি টবি তুলে দিলাম। এর মধ্যে মুন্নিয়াপু পতাকার সাথে ছবি তুলবো, তো পতাকা আলার ধারা করে পতাকার সাথে ছবি তুলে দিলাম। এর মধ্যে মুন্নিয়াপু কয়ে উঠলো, চল মোটু ঝালমুড়ি খাই। আমি বললাম বেশি করে ঝাল দেয় ঝালমুড়ি খাই। তো ঝালমুড়ির দোকানে যাইতে একটা কিউট বাচ্চা হঠাৎ থেকে সামনে কান্না করতেছে এক ভাইয়ের কোলে। তো মুন্নিয়াপু বাচ্চাটা দেখে আর খাড়ায় থাকতে পারলো না, যাই বাচ্চার গাল ধরে টানাটানি করলো, ফলস্বরূপ বাচ্চা কাইন্দে দিল। এরপর আমরা চলে গেছিলাম বটতলা। দুপুর হয়ে গেছিল খাবার দাবার খাওয়ার জন্য। বটতলায় আসলে যে ভর্তা বাটের হোটেল এগুলো অনেক বিখ্যাত। এইসব হোটেলে নানান পদের ভর্তা পাওয়া যায়, তো সাথে চিংড়ি মুরগি টুরগি এগুলোর অভাব নাই। এসব হোটেলে প্রতিদিনই মানুষ প্রচুর ভিড় করে। আমরাও যে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দেন আমরা খাবার টাবার খেয়ে বের হয়ে পড়লাম। তারপর বেরোইতে দেখি বাইরে নাটোরের এক আইসক্রিম। ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেয়ে ভালোই লাগলো। তারপর আপু নিজের নামে একটা স্মরণে পায় আচ্ছা রকম ছবি তুললো কিছুক্ষণ। সাথে আবার সেই মেলার দিকে চলে গেলাম। মেলার ভিতরে ভাজা পোড়া খাবারের অভাব ছিল না, অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে। তারপরে খেয়াল করলাম যে এখানে খাবারেরও অনেকগুলো স্টল আছে। হঠাৎ একটা বড় সাইনবোর্ড দেখলাম বগুড়ার দই। তো বগুড়ার দই দেখে তো জিবলা এমনিতেই পানি এসে পড়ছে। আবার দেখি টাঙ্গাইলেরও মিষ্টি, নিজের এলাকার মিষ্টিও পাইছি। তো মামারে কইলাম, মামা নিজের এলাকার মিষ্টি কি একটা ফ্রিতে পাবো না? তো মামা কইলো, না মামা সুযোগ নাই। তো একটা দই কিনলাম, দইটা খাইলাম, ভালোই লাগলো। খাওয়ার পরে আমরা মুক্ত মঞ্চের দিকে চলে গেলাম। মুক্ত মঞ্চে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো অনুষ্ঠান দেখার পরে আমরা বাসার দিকে চলে আসলাম। আজকের ব্লগ এই পর্যন্তই পোলাপান। তোরা লাইক শেয়ার মাইরে একদম পাশে থাকিস, রেগুলার ভিডিও দেবো, সাথে থাকিস।